কৃষক রহিম আর করিম মাঠে কাজ করতে করতে কথা বলছিল। রোজ রোজ এত গরম আর ভালো লাগে না, জীবন বেরিয়ে যাচ্ছে। বৃষ্টি হলে ভালো হতো। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ, এই গরম আর থাকা যাচ্ছে না, একটু বৃষ্টির খুব দরকার। তখন আকাশে থাকা রোদ আর বৃষ্টি রহিম আর করিমের কথা শুনছিল। দেখো ভাই রোদ, মানুষ তোমাকে আর চায় না, তোমাকে আর এখন তাদের কোনো প্রয়োজন নেই। মানুষ বৃষ্টিকে চায়, কারণ বৃষ্টি সবচেয়ে বেশি প্রয়োজনীয়। বৃষ্টি দিয়ে মানুষ জমিতে ফসল ফলায়, জল না পেলে জমিতে চাষাবাদ হয় না। এসব তুমি ভুল ভাবছো। পৃথিবীতে রোদ বৃষ্টি সমান দরকার আছে, তাই রোদ বৃষ্টি দুটোরই দরকার। তুমি জানো, বেশি বৃষ্টিপাত হলে মানুষের ঘরবাড়ি ডুবে যাবে, বন্যা হয়ে যাবে, মানুষ তখন মারা যাবে। আর রোদ না হলে কোনো ফসল বাড়ে না, রোদ না হলে কোনো ফসল ফলিয়েই লাভ নেই। অতিরিক্ত বৃষ্টি বা রোদ কোনোটাই ভালো না, কিন্তু মানুষ যেভাবে গাছ কাটছে, বন ধ্বংস করছে, তার ফলে এরূপ হচ্ছে। তাহলে চলো 1 মাস রোদ আর 1 মাস বৃষ্টি দিয়ে দেখি কার চাহিদা বেশি, আর মানুষেরা বুঝতে পারুক গাছ কাটলে কি হয়। এরপর একটানা বৃষ্টি হতে লাগলো। খাল বিল পুকুর নালা সব বৃষ্টিতে ভরে গেল। এই টানা বৃষ্টির ফলে গ্রামও ডুবে যেতে থাকলো, মানুষ ঘরবন্দি হতে থাকলো। বৃষ্টি বেশ অনেকদিন তো হলো, চলো এবার গ্রামের লোকদের কাছে গিয়ে ওদের অবস্থা দেখে আসি। আর 2 দিন গেলে এই ঘরবাড়ি সব ডুবে যাবে। 2 দিন থেকে খাবার নেই, বের হওয়া যাচ্ছে না। এভাবে আর কতদিন? এখন বিধাতা ছাড়া কেউ বাঁচাতে পারবে না। জানি না বিধাতা কোন পাপের শাস্তি দিচ্ছেন, এভাবে থাকলে পানিতে ডুবে মারা যাব। ছোট ছেলেটা আর খিদে সহ্য করতে পারছে না, জানি না এভাবে আর কতদিন থাকতে হবে। বৃষ্টি আর রোদ তারপর আরেক বাড়িতে গেল। আর কতদিন এভাবে না খেয়ে থাকবো? না খেতে খেতে তো এবার মরে যাবো। কি আর বলবো গিন্নি, আমি একজন দিনমজুর, দিনে আনি দিন খাই। কয়েকদিন ধরে এভাবে বৃষ্টির ফলে বের হওয়া যায় না, কাজ করতে পারছি না, তাহলে খাবো কিভাবে? বিধাতা, আপনি আমাদেরকে বাঁচান। এভাবে রোদ আর বৃষ্টি কয়েকটা বাড়ি ঘুরে বেড়ালো। তখন চারিদিকে মানুষের হাহাকার আর কষ্ট, তা দেখে রোদ বৃষ্টি সহ্য করতে পারলো না। রোদ, এত মানুষের কষ্ট আর দেখা যাচ্ছে না। আমি বুঝতে পেরেছি আমার অন্যায় হয়েছে, আমি আমার ভুলের জন্য মাপ চাচ্ছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে এখনই রোদ দিয়ে আবার সব ঠিক করে দিচ্ছি। রোদ অনেক উজ্জ্বলতা ছড়ালো। বেশ কিছুদিন রোদের ফলে সব পানি শুকিয়ে গেল, আবার সবকিছু ঠিক হয়ে গেল। গ্রামের লোকজন অনেক খুশি হলো। কিছুদিন একনাগাড়ে রোদ উঠতে লাগলো, এতে লোকজন আবারও বেশ অস্বস্তির কবলে পড়তে শুরু করলো। তখন রোদ আর বৃষ্টি আবারও লোকদের বাসায় রোদের উজ্জ্বলতার প্রভাব দেখতে গেল। আর পাচ্ছে না, সেই তখন থেকে কাঠ কাটছে, আর এই গরমে হাঁপিয়ে যাচ্ছে। রোদ ভীষণ উঠেছে, এরকম চলতে থাকলে বাঁচবো কিভাবে? ভাই, গ্রামের সবাই মিলে একটা মিলাদ আর নামাজের আয়োজন করতে হবে। হয়তো সৃষ্টিকর্তা খুশি হয়ে এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারেন। হ্যাঁ, এই কথাটা তুমি মন্দ বলনি, এটা করাই যায়। তবে গ্রামের মোড়লদের সাথে আগে কথা বলতে হবে। রোদ আর বৃষ্টি বেশ মানুষের কষ্ট দেখলো। এই মানুষেরা গাছপালা কেটে বন উজাড় করবে, আর বৃষ্টি না হলে বিধাতাকে বলে দোষারোপ করতে থাকবে। তারা কখনোই অল্পতে খুশি থাকে না। মানুষেরা কখনোই ভালো হবে না, তাদের এই অতিরিক্ত চাওয়া না জানি কবে বন্ধ হবে। আচ্ছা বৃষ্টি, এখন তো বুঝতে পারলে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, একসাথে রোদ বৃষ্টি দুটোরই দরকার। রোদ স্বাভাবিক রোদ দিল। লোকজন তখন বিধাতাকে ধন্যবাদ দিতে থাকলো। এভাবে বেশ কিছুদিন পর কিছু দুষ্টু লোকজন গ্রামের বন উজাড় করতে লাগলো। তা দেখে ছুটকে এগিয়ে আসলো। তোমরা গাছ কেটো না, এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই। অনেক পাখিরা গাছে বাসা বানায়। এই গাছপালা না থাকলে বাড়িতে অক্সিজেন কম থাকবে, তখন নিঃশ্বাস নিতে কষ্ট হবে।
আর বছরে নির্দিষ্ট পরিমাণ বৃষ্টি পাবো না, খরা হবে। আমাদের উচিত বেশি করে গাছ লাগানো। এই মেয়ে, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে এই বিষয়ে না কলাতে হবে না। ছুটকি গ্রামের সব মানুষকে জড়ো করে মোড়লের কাছে গেল। এই হরিদাস, এখানে কোনো গাছ কাটা যাবে না। যদি গ্রামের লোকদের হাতে মার না খেতে চাস তাহলে তোর দলবল নিয়ে এখনই বের হয়ে যা এখান থেকে। এই বন আমার, আমার গাছ আমি কাটবো, কেউ আমাকে বাধা দিতে পারবে না। তুই কি চাস না পৃথিবীটা সুস্থ থাকুক, প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাক? তুই যদি আমাদের ভালো না চাস তাহলে আমরাও তোকে ভালো রাখবো না। এই, কে আছো? সবাই মিলে ওকে একটা উচিত শিক্ষা দিয়ে দাও। কথাটা বলা মাত্রই গ্রামবাসী হরিদাসের দিকে এগিয়ে যায়, আর হরিদাস সেটা দেখে ভয়ে আমতা আমতা করে বলতে থাকে, আচ্ছা, আমি চলে যাচ্ছি, আমার ভুল হয়ে গেছে। হরিদাস সবার ভয়ে তার পেয়াদা নিয়ে চলে গেল। সবাই ছুটকির প্রশংসা করতে লাগলো।